প্রিয় বন্ধুরা, ইজি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি তাতে আমি আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎসসমূহ। মানে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন বিভিন্ন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের কিছু কিছু অংশ ইনক্লুড করা হয়েছিল। দেখো, কোন দেশ থেকে কি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে সেগুলো কি কি এবং তার উৎসগুলো কি কি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে এদিকে ভারতীয় সংবিধানের বিভিন্ন বিষয়গুলো রেখেছি, আর এদিকে হচ্ছে যে দেশের সংবিধান অনুসারে সেটা গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো রেখেছি। তো প্রথমে দেখো, সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স, আইনের শাসন, রুলস অফ ল, আইন প্রণয়নের পদ্ধতি, ল মেকিং প্রসেস, তারপর একক নাগরিকত্বের ধারণা, সিঙ্গেল সিটিজেনশিপ, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই যে পাঁচটা বিষয়, সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই পাঁচটা বিষয় ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল ব্রিটেনের সংবিধান অনুসারে। পরবর্তী বিষয় দেখো রয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। এই বিষয়টা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশনস, ঠিক আছে, ভারতীয় সংবিধানে 3টে জরুরি অবস্থা রয়েছে, সেই বিষয়টা নেওয়া হয়েছিল জার্মানি থেকে। পরবর্তী দেখো রয়েছে শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং কেন্দ্র রাজ্য ক্ষমতার বিভাজন এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ। আমরা জানি যে ভারত হলো একটা যুক্তরাষ্ট্র, কারণ এখানে কোনো একক কর্তৃত্ব দেশ শাসন করে না, প্রত্যেকটা দায়িত্বই ভাগ করে দেওয়া থাকে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। তো এই বিষয়টা ভারতীয় সংবিধান নিয়েছিল কোথা থেকে? কানাডা থেকে। পরবর্তী দেখো লোকপাল। ভারতীয় সংবিধানের একটা অন্যতম অংশ হচ্ছে লোকপাল। এই বিষয়টা ভারতীয় সংবিধান কোন দেশ থেকে গ্রহণ করেছিল? সুইডেন থেকে। পরবর্তী দেখো মৌলিক দায়িত্ব, ফান্ডামেন্টাল ডিউটিস। অবশ্যই আমরা যেহেতু ভারতের নাগরিক, আমাদের কিছু দেশের প্রতি দায়িত্ব রয়েছে, তো এই বিষয়গুলোই মৌলিক দায়িত্বে বা ফান্ডামেন্টাল ডিউটিসে দেওয়া আছে। এই বিষয়টা নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে। যুগ্ম তালিকা, ঠিক আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। যুগ্ম তালিকা বলতে এমন কিছু কিছু বিষয় যেটা কেন্দ্র সরকারও দেখে আবার রাজ্য সরকারও দেখে। যেমন ভারতের শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম কিন্তু যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। আরও অনেক রয়েছে, আমি এডুকেশন সিস্টেমটাই তোমাদের উদাহরণ হিসাবে বললাম। এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। তারপর দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, এটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, তবে আয়ারল্যান্ডের সংবিধান এই বিষয়টা রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ধারণাটা কিন্তু গ্রহণ করেছিল স্পেনের সংবিধান থেকে। মানে আয়ারল্যান্ড স্পেন থেকে নিয়েছিল এবং সেটা গ্রহণ করার পর আয়ারল্যান্ডকে দেখে সেটা ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংসদের উচ্চকক্ষে একটি নির্দিষ্ট সংখ্যক আসনে রাষ্ট্রপতি কর্তৃক সাংসদ মনোনয়ন, এই বিষয়গুলো আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছিল। তারপর দেখো প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার বিভাগীয় স্বাধীনতা, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, এই বিষয়গুলো কোথা থেকে নিয়েছে ভারতীয় সংবিধান? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু ভারতীয় সংবিধানে এটা গ্রহণ করা হয়েছিল। তারপর দেখো রাজ্যপাল, যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগীয় ক্ষমতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই বিষয়গুলো কোথা থেকে নিয়েছিল? ভারত শাসন আইন 1935। পরবর্তী দেখো সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী, এটা নেওয়া হয়েছিল জাপান থেকে। তো এই বিষয়গুলোই কিন্তু ভারতীয় সংবিধানের একদম মূল বিষয়, এবং এগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, তাই জন্য তোমাদের সাথে আলোচনা করে দিলাম। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আজ এতটুকুই।